আমরা এখানে একটা ভিউ পয়েন্ট তো বলা যায় না, মানে খুব সুন্দর একটা জায়গা দেখলাম, মানে বেশ বেশ ভালো লাগছিল। তাই জন্য এখানটা দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ফটো ক্লিক করলাম। আর এই সেই জায়গা দেখতে পাচ্ছ আই গেস, দারুণ দারুণ। এটা হলো ফার্স্ট ভিউ, জাস্ট নিচ থেকে নদী বয়ে গেছে একটা, সেরা। এই হলো শুরু, এখনো আরো অনেক বাকি। তো আমরা বেরোবো, আমরা জাস্ট আমরা বেরোবো। এই মাত্র জাস্ট বেরিয়ে যাবো, কিছুক্ষণের জন্য এলাম। ওইটা জ্বালায়নি এক। সো আজকের জার্নির সেকেন্ড টানেল। এই টানেলটা অতটা গরম নয়, আগের টানেলে প্রচন্ড হিট আসছিল। এই টানেলটা ঠিক আছে, ভাল লাগছে চালাতে। আগের টানেলে প্রচন্ড হিট আসছিল। একটা আমার ব্লগগুলো না মানে টোটালি র রাখার ট্রাই করছি, কারণ তাহলে ফিলিংটা বোঝানো যায় ভালো। আগেরটা যেমন প্রচন্ড ধুলো উড়ছিল, মানে পুরো স্মোকি হয়ে গেছিল। বাহ, অ্যাকচুয়ালি আমরা যখন একটা ভিউ পয়েন্ট টাইপের জায়গায় দাঁড়িয়েছিলাম, যেখানে ফটো কিছু ক্লিক করলাম, সেখানে দুজন রাইডার প্লাস একটা ব্যাচেলার ছেলেদের গ্রুপ, দেয়ার কেম ফ্রম রাজস্থান। তারা রাজস্থান থেকে এসছে একটা গ্রুপ, আর একটা গ্রুপ এসছে তামিলনাড়ু থেকে। তো তারাও যাচ্ছে, অ্যাকচুয়ালি তারাও যাচ্ছে। এবার পরে হয়তো তাদের সাথে আবার দেখা হয়ে যাবে। তো আমাদের কিছু ফটো ক্লিক করলো একসাথে, গ্রুপ ফটো। আলাদাই আলাদাই, অনেক নতুন নতুন মানুষদের সাথে দেখা হয়। ট্রাভেলের একটা পজিটিভ সাইড, মানুষ চেনা যায়, মানুষের সাথে মেশা যায়, মানুষ চেনা যায়, অনেক কিছু জানা যায় অ্যাকচুয়ালি। সবকিছু তো আর বই পড়ে শেখা যায় না। কিছু জিনিস প্র্যাকটিক্যাল ভাবে শেখা যায়, শিখতে হয়। তো অনেক কিছু শেখা যায়। তাদের সাথে কথা হলো, আলাপ হলো। তামিলনাড়ু থেকে। তা আমাদের রাইডের থার্ড টানেল, জায়গার নাম হলো টুন্নু। টানেল থেকে বেরোচ্ছি, বাট ওয়েদারটা জাস্ট দেখো, সেরা ওয়েদার সেরা ওয়েদার সেরা ওয়েদার, সিরিয়াসলি মানে অসাধারণ ওয়েদার। ওই কুয়াশার মধ্যে থেকে পাহাড়টাকে দেখা যাচ্ছে, ও যেটা চোখে দেখছি না সেটা মানে ক্যামেরায় তো কোনোদিনও আসবে না। তো যতটা পারি ততটা দেখাই। ওয়াও, দারুণ দারুণ। তো গাইজ, এখানে আমরা টিফিন করতে এসেছি, কারণ সকালে ওই চা খেলাম, চায়ের পর আর কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন একটু হালকা পাতলা টিফিন করে আবার বেরিয়ে পড়বো। কতদূর যাওয়া যায় দেখি, পাহাড়ি রাস্তা তো, পাহাড়ি রাস্তা 152 কিলোমিটার, মানে অনেকটা। তো দেখা যাক, গুগল বলছে 3 ঘন্টা সামথিং, বাট বেশি লাগবে আমি জানি। যতটা হয় এনার্জি যতটা দেবে ততটা চালিয়ে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগসে থাকো, দেখি এখানে কি কিছু অর্ডার ফর্ডার দেবো, সেই এখান থেকে বেরিয়ে যাবো। সো গাইজ, এটা আমাদের 4 নাম্বার টানেল, টানেল নাম্বার 4। 60 স্পিড লিমিট আছে।
তো ওটা মেনটেন করে চলাই বেটার। একটু আগে বাইরে একটা টাটা নেক্সন মেবি এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুরো সামনেটা পুরো দুমড়ে গেছে, ডিভাইডারে মেরেছে। তো এইখানে হয় কি যে যখন স্লোপটা ডাউনে থাকে তো এমনি তো গাড়ি খুব স্পিড হয়, আর কিছু থাকে মানুষজন যারা একটু অন্যভাবে চালায়, তো সেগুলো নিয়ে একটুখানি কেয়ারফুল থাকাই বেটার মনে হয়। কারণ জীবন তো একটাই, গেলে আর ফিরে পাওয়া যাবে না। তোমরা ব্লগ এনজয় করো। অ্যাকচুয়ালি আমি যাদেরকে জিজ্ঞেস করেছি, আমার আগে যারা গেছে লাদাখ, তো সবাই আমাকে বলছিল অ্যাকচুয়ালি সবাই বলছিল যে শ্রীনগর হয়ে ঢুকতে, বিকজ ওখানে অল্টিটিউডটা ধীরে ধীরে বাড়ে। বাট মানালি হয়ে ঢুকলে অল্টিটিউডটা খুব তাড়াতাড়ি বাড়ে, আর মানালির রাস্তা টাফ বেশি। আর যেহেতু আগে এতটা কোনো রাস্তা আমি ফেস করিনি, দ্যাটস ওয়াই সবাই আমাকে বলছিল যে শ্রীনগর হয়ে ঢুকতে, কারণ ম্যাক্সিমাম অনেকে শ্রীনগর হয়েই ঢোকে। তো ওরাও তাই গেছিল, কিন্তু কিছু ডিফারেন্ট করার জন্য আমি উল্টো পথ অবলম্বন করি, অ্যাজ ইউজুয়াল উল্টো দিকেই চলি। সো তাই মানালি দিয়েই ঢুকলাম, মানে ঢুকবো। মানালি হয়ে ঢুকবো অ্যাকচুয়ালি, ঢুকে দেখা যাক। জাসকাটটা যাওয়ার তো আমার ভীষণ ইচ্ছা। আস্তে আস্তে সবই দেখতে হবে, ব্লগগুলো আসতে থাকবে, এরপর আরো নতুন নতুন সিরিজ আসবে। তোমাদের সাপোর্টের উপর সব ডিপেন্ড করে, সো প্লিজ সাপোর্ট মি। তোমাদের ভালোবাসা যাতে পাই, চেষ্টা করবো আমি আমার সবটুক দিয়ে, যাতে তোমাদের ভালো লাগে ব্লগস গুলো। কমেন্ট করতে পারো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো এই গ্রামটার নাম হলো মান্ডি। আমরা মান্ডির পাশ দিয়েই যাচ্ছি, মান্ডির ভেতর দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি। এখনো মানালি বাকি, অনেকটাই বাকি। আর কিছু কিছু রাস্তা সিঙ্গেল লেন, কিছু কিছু রাস্তা ডবল লেন। যেগুলো ডবল লেনের রাস্তা আছে সেগুলো একটা চাপ। আর আরেকটা জিনিস দেখলাম, বেশ ভাল লাগলো, মানে ইউটিউবে দেখতাম সেই মাহিন্দ্রা থারের 5 ডোর ক্যামোফ্লেজ ভার্সন টেস্টিং চলছে। অ্যাকচুয়ালি রানিংয়ে ছিল গাড়িটাও, আর আমিও, ক্যামেরা অন ছিল না, দ্যাটস ওয়াই দেখাতে পারলাম না। বাট হিউজ সাইজ করেছে, মানে যথেষ্ট চওড়া গাড়িটা, আগের থেকে অনেক বড় লাগছে। যাদের গাড়ির ওপর ইন্টারেস্ট আছে তাদের তাদের জন্য তো দারুণ, মানে আমার তো বেশ পছন্দ হয়, মানে বেশ পছন্দের গাড়ি। ইভেন 3 ডোরটাও, 3 ডোরের গাড়িটাও আমার প্রচণ্ড পছন্দের।
পাহাড়ে বাইক চালানোর কিছু বা গাড়ি চালানোর কিছু রুল আছে, লাইক যে ওপর থেকে আসবে আর যে ওপরে উঠবে তাকে সবসময় আগে প্রায়োরিটি দিতে হবে, আর যে ওপর থেকে নামবে সে সবসময় তাকে আগে ছাড়বে যে ওপরে উঠবে। এরকম কিছু রুলস আছে যেগুলো ফলো করলে ঠিকঠাক ভাবে পাহাড়ে চালানো যায় বাইক। ওয়াও, এটা ক্যাপচার হচ্ছে বুঝতে পারছি না, বাট সামনে যে সিনারিটা সেরা সেরা সেরা। মানালি আর 85 কিলোমিটার অলমোস্ট। আস্তে আস্তে অল্টিটিউড বাড়ছে আর ঠান্ডাও বাড়ছে হালকা হালকা করে। এখনো অতটা বোঝা যাচ্ছে না, বাট বাড়ছে। সব রাইডাররা ফিরছে, মেবি কাশ্মীর থেকে এন্টার করে মানালি দিয়ে এক্সিট করছে। দারুণ দারুণ, এত এক্সাইটেড আমি কি বলে বোঝাতে পারবো না। সে অনেক দিনের ড্রিম রাইড বলতে পারো, প্রত্যেকটা রাইডারেরই থাকে। আরে ইয়ার কি বিশাল লাইন। হুম, জায়গা আছে যে আপনি এখানে কি এমনি দাঁড়িয়ে সবাই? এখানে সবাই দাঁড়িয়ে ছিল কেন? আচ্ছা, ওই সাইডে গাড়ি আটকায়, ওই সাইড দিয়ে গাড়ি ছাড়ে। তো সামনে অনেকগুলো বাঁদর বসে আছে, কিউট কিউট। তো এখানে ট্রাফিকটাকে এভাবে কন্ট্রোল করে, এক সাইড দিয়ে ছাড়ে সব গাড়িগুলো, আবার এই এক সাইড আটকায়, আরেক সাইড ছাড়ে। সবই ঠিক আছে, মাথার উপরটা দেখো, জাস্ট পুরো মাথার উপরে পাহাড়, পাথরগুলো এমন ভাবে বেরিয়ে আছে, মানে কি আর বলবো, ভয়ঙ্কর। তার নিচ থেকে যাচ্ছি, হ্যাঁ এই আবার দাঁড় করায় দিল। দারুণ। হুম,
ওদের আগে বলতে গাড়ি ভয় করে এইবার মাথার উপরে ওরে বাপ রে, বিশাল পাথরের চাই মাথার উপর, তার নিচ থেকে যাচ্ছি। একটা আলাদাই ফিলিং। অ্যাকচুয়ালি জায়গাটা খুবই ন্যারো, দ্যাটস ওয়াই ওয়ান সাইড করে ছাড়ছে, ওয়ান সাইড করে আটকাচ্ছে। পাশে পাথরের চাইটা দারুণ দারুণ, সত্যি দারুণ, আলাদাই আলাদাই মজা, এর মজা আলাদাই। যে না করেছে সে বুঝবে না কোনোদিন। হুম, একদম গায়ে গায়ে সব গাড়িগুলো চলছে, এক সেকেন্ডে এদিক ওদিকে অনেক কিছু ঘটে যেতে পারে এখানে। তো ফোকাস দিয়ে, ফুল ফোকাসের সাথে গাড়ি চালাতে হবে। ওইখান থেকে টানেলটা, ওই যে টানেলটা যেটা হবে ওটা হয়ে গেলে কত সুবিধা হবে দুটো পাহাড়ে। হ্যাঁ, দুটো পাহাড়ের মাঝখানে পুরো টোটাল জায়গাটা ইয়ে থাকবে টানেলটা হলে। ওই দুটো টানেল হয়ে গেলে অনেক সুবিধা হবে। এখনো এখানে অনেক টানেলের কাজ চলছে অ্যাকচুয়ালি, এগুলো কমপ্লিট হলে ভালো করে অনেক ইজি হবে। একটু পাহাড়ের দিকে দুটো পাহাড়কে জয়েন্ট করছে, দুটো পাহাড়ের মাঝখান থেকে টানেল, কতটা দেখতে হচ্ছে জানি না, অনেক সুবিধা হয়ে যাবে, অনেক সুবিধা। 11 নম্বর টানেল। ওয়াও, এই টানেলটা দারুণ, এই টানেলটা আমার বেশ ভালো লেগেছে, আলোগুলো এত ক্লিয়ার, বেশ ভালো তো এই টানেলটা, এই টানেলটা দারুণ গাইজ। আর চওড়া আছে, যথেষ্ট চওড়া, ওয়ান সাইডেড এটা আই গেস। মজা তো আসবে যেদিন আটাল টানেলে ঢুকবো, অনেক দিনের ইচ্ছা, অনেক ইয়ারের ইচ্ছা। 11-এর পর টানেল নাম্বার 12-এ ঢুকলাম আমরা। এবার টানেল দিয়ে চালাতে মজা লাগছে, লিটারেলি মজা লাগছে। ফার্স্ট টানেলের এক্সপিরিয়েন্সটা খুব বেকার ছিল অনেস্টলি, মানে এত ধুলো, পুরো ধোঁয়া ধোঁয়া, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিন্তু এই টানেলটা সেরা 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 টানেল, ঠান্ডা পুরো, দারুণ লাগছে দারুণ লাগছে গাইস।
তো আমরা এখান থেকে যাচ্ছিলাম মানালি, এখন আমরা পৌঁছাইনি। তো যেতে যেতে দেখি যে হট এয়ার বেলুন হয় না, ওয়ান্ডার বেলুন বলো, হট এয়ার বেলুন বলো, সেই মানুষ বসিয়ে উপরে নিয়ে যাওয়া হয়। এই সেই হট এয়ার বেলুন দেখতেই কত সুন্দর। কিন্তু আমাদের অত সময় নেই যে এইখানে এসে এখন চড়বো, বা অত সময় নেই। তো দ্যাটস ওয়াই আমরা বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি মানালির দিকে, আর প্রচন্ড টায়ার্ড। তো এখানে এই অ্যাক্টিভিটিটাও হচ্ছে, দু জায়গায় দেখলাম। এটা তোমাদের জন্য এবার দেখালাম যে কিরকম লাগছে। এই যে বেলুনটা উড়ে গেল ওপরে। ড্রোনটাও ওখানে চলে গেল, ও দেখ কত দূর ওঠে ড্রোন। তো আমরা মানালি ঢুকে গেছি, এন্টার করে গেছি মানালিতে। ওই যে পাহাড়ের মাথায় সাদা সাদা, পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে, চকচক করছে। দারুণ লাগছে, দারুণ। ওই যে সোজা সাদা বরফ চকচক করছে পুরো পাহাড়টাতে। দারুণ ভিউ, দারুণ ভিউ। দারুণ ভিউ। এই ভিউয়ের জন্য এত দূর আসা, আরো এখনো বাকি আছে। सर मानेसरी कितना दूर है मानेसरी? ওয়াও, দারুণ ভিউ। সো হ্যালো গাইস, এখন আমরা মানালিতে আছি। গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, সকাল 6টা বাজে। আর আমরা কালকে মানালি ঢুকে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা। তো তাই এই এখন ঘুম থেকে সব উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সাইট সিনে বেরোবো। সাইট সিনগুলো করতে সবই দেখাবো। তো সকালবেলা খাবারটা দেখিয়েছিস কি খাচ্ছিস? এখন খাবো। ডালিয়া বানানো হয়েছে, দেখিয়ে দে। বাবা ডালিয়া বানিয়েছে। ডালিয়া ঘি, বানানো ডালিয়া, আলু ভাজা। একটা সুন্দর একটা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সাইট সিনগুলো ভিজিট করে। তারপর কালকে বেরোবো আমরা সকাল সকাল। লাল। লে তো কালকে যাওয়া যাবে না, তার আগেই কোথাও একটা স্টে করতে হবে। দেখা যাক কতদূর যাওয়া যায়।